আপনার উপর থাড়া পড়বে। একটা বাদাইম্মা জামাই দিয়ে গরিব অসহায় প্রাথমিক মাদ্রাসা। আচ্ছা ঠিক আছে, তাইলে দান করবো। তো করেন। এখান দেখবি ফ্লেক্সি লোডের মতো খালি টাকা ঢুকবে। বহুত শুক্রিয়া শুক্রিয়া খুশবে। এই বেটা চাকরি তো পাইয়া লাইছি। মায়া কিতা চাকরি? আয় মায়া মায়া গো, এ বেটা এই মুন্সি সারদাম কে রে? ওরে বেড়া এখন মানুষের ধর্মের দোহাই দিয়া কমু ভাই গরিব অসহায় এতিম শিশুদের জন্য কিছু দান করে। এ তুই রে কিতা কইতাছ? হ্যাঁ দান আমরা তুলবাম কে রে? দান তো তুলমু ঠিকই, কিন্তু জাগা মতে পৌঁছামু না। ওই দানেরটা মোরা খাইয়ে লাবো। এটাও বুঝলাম, কিন্তু এমনি চাইলে কি আমরা দান করবো? আর দেবে না কা। এই বাংলাদেশের মানুষ ধর্মটারে বোঝে কম, লাভ হয় বেশি। এর লেগে এই ধর্মের দোহাই দিয়া তাদের কাছ থেকে যেমন ভাবে খুশি তেমন ভাবে আমরা দান চাবো, আর তারা বের বেড়াইয়ে দিয়ে দেবে। ভিক্ষা দিয়া যান গো এলাকাবাসী, ভিক্ষা দিয়া যান, 2 টাকা ভিক্ষা দেন, ভিক্ষা দিয়া যান গো। ফকির ভাই ভালো আছেন? জি হুজুর, আপনাকে দোয়ায় ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আমরা ভালো। ওই মাদ্রাসার গরিব অসহায় এতিম শিশুদের জন্য আমরা দান তুলতে আসি। ও তো ভালো, তো তুলেন। না ওই কইতেছিলাম কি, তাহারা তো 2 বেলা 2 মুঠ খাইতে পারে না। খাইতে পারে না কে? দাঁত নাই? না হেইয়া আছে, কিন্তু তারা তো খাবে কেমন? তারা হেরা তো একসের গরিব। আরে গরিব তো আমিও। সেই জন্যে আর কি এই গরিব অসহায় এতিম শিশুদের জন্য আমরা দান তুলতে আসি। ও তা আপনাকে মাদ্রাসার নামটা কি? কি কোন? এই কি বলবো? কয়ে দেখটা, হ্যাঁ কয়ে দেখটা। একটা আরে বেটা কইছি যে কোন একটা নাম কয়ে দে। ও মাদ্রাসার নাম হইতে আছে গরিব অসহায় প্রাথমিক মাদ্রাসা। আপনার কিছু জানবো রই? আমি এ বাবত এই ফকির বেটা দেখতে কালা কিন্তু মনটা বালা। এই বেটাই আপনি গরিব অসহায় শিশুদের কথা হইনিয়া এর মনে কান্না চলি আইছে, চোখ দিয়া পানি চলি আইছে। সে নিয়ত করে হালাইছে আমাকে 1000 টাকা দেবে। দেন টাকাটা দেন। ভিক্ষা দিয়া যান গো, ভিক্ষা দিয়া যান। হন কেউ যদি মোগরে দান করতে না চায় তাহলে আমরা একবার সিনাই নিব, কারণ দান হইতে আছে আমাকে মৌলিক চাহিদা, আর এই দানটা হইতে আছে আমাকে পৈতৃক সম্পত্তি। হেই এটাই না? এইটাই, হ্যাঁ এটাই তো। হ্যাঁ এটা, হেই তো। এইটাই, হ্যাঁ হেই তো। এইটাই। হুজুর কি হয়েছে? মিয়া হয় না, এখন হবে। মানে কি হইব? আপনার উপর থাড়া পড়বে। কিলে আপনার বউ পোলাপান বাচ্চা কাচ্চা কিছু থাকবে না। বউ ফুলাবান থাকবো কেমনে? আমি তো বিয়ে করি না। হ্যাঁ আমি তো এইটাই কইছি না, হ্যাঁ বিয়েই করে নাই তো বিয়ে করতেও পারবেন না। কিলে আজ থেকে 3-4 বছর আগে একটা মোড়া গাছের সামনে গ্যাস ছাড়ছিলেন। কত জায়গা বেজায়গায় এত গ্যাস চাল। হয় আপনার ওই গ্যাসের দুর্গন্ধে গাছটা, শুধু গাছ না তার সাথে তার বাচ্চা আর স্ত্রীও মারা গেছে। ওই গাছেই আপনার অভিশাপ দেশে মরা 2 জন জোড়া স্বপ্নে দেখছি। তো হুজুর অনেক অভিশাপ তুন বাঁচার উপায় কি? অভিশাপতে যদি বাঁচতে চান তাহলে গরিব অসহায় এতিমদেরকে দান করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাইলে দান করবো। তো করেন। রান্না করে কে? আরে আমাদের মাদ্রাসায় তো গরিব অসহায় এতিম শিক্ষার্থী আছে।
আর ওই শোনেন, ওই খালি দান করলেই চলবে না, ওই গরিব অসহায়দেরকে আপনার মাজারে 50টা মোমবাতি 30টি আগরবাতি জ্বালাইতে হবে। কোন মাজার হাইম কোনাই দেন। আন্না করে দিমু। ওরে আমরাই মাজার বানাইলাম। ঠিক আছে। হুজুররা মাজার বানাইবো, বিষয়টা কেমন হয়ে গেল না? এখন যাবো মানুষের বাড়ির ভেতর, ওই জায়গায় মাইয়া মানুষ আছে, মাইয়া মানুষের যাইয়ে বুঝাবো, কারণ মাইয়া মানুষের ইমোশন বেশি, তাদেরকে বললে একবার মোমবাতির মতো করলে যাবে। হ্যাঁ বেড়া, এই বেডি মানুষ আমার মোমবাতির মতো গলে কেমন? দেখাইতেছি, আয়। মা গো, ও মা, খালা, বাড়িতে কি কেউ আসুন? একটু কষ্ট হলে যদি বাইরে আইতাই। আইতাছে। হ্যাঁ কি হইছে? মোরে এবিল বলাইতাছেন কে? আর মোর বাপ মা কেউ বাড়ি নাই, হেরা বাইরে গেছে। বই আন্নে তো বাড়িতে আসুন। হয় মুই আছি তো কি হইছে? না হয়েছে কি, ওই আপনার বাপ মা তো সবাই আছে, কিন্তু তারা তো বাড়ি নাই। কিন্তু আমাদের মাদ্রাসায় এরকম অনেক অনাথ এতিম শিশুরা আছে, যাদের বাপ মা কেউ দুনিয়াতে বাচ্চা নাই। এখন ওদের যে মুখে 2 বেলা 2 মুঠো খাবার তুললে দিব, সেই ক্ষমতা আমাদের নাই। হয় তাহলে হেগর এমনি লইয়েন, মুই এখনই খাওয়াইতে আসি। ওইটাই তো, আরে তো রোজা। ও হয় হয়, তো এক কাজ করেন, ঈদের সময় লইয়েন, পেটটা বেড়ে খাওয়াই দিম হানে। না, ঈদের আগে তো তাদের খাদ্যের দরকার, তাদের মুখে হাসি ফোটাইতে তো হবে। হাসি ফোটাইবেন তো হইয়া তো এক করে সোজা। আপনি করবেন কি, হেগো কাছে যাই একটা কাটুকুটু দিবেন, দেখবেন একটা খেল খেলাই আইসে উঠছে। না, তারে তো কোনো পিলেই মানতে আসে না, কি করা যায়? দোয়া ধর। হে মাবুত, এই বেড়া মাগো, আরে বেড়া না, বেডি। এই বেডি গরিব অনাথ অসহায় শিশুদের কথা শুনিও মনটা গলে নাই, মনটা পাথরের মতো শক্ত। আমনে গরিব দুঃখী অসহায় যারা খাইতে পারে না, তাদের কথা শুনিয়া তার মন যখন গলে নাই, আমনে এই বেডির ওপর ঠাডা পালান, যেন 7 দিনে এক বেলাও না খাইতে পারে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই আপনি কি কইতে আছেন? এই লাগান আমি হাদিয়া একটু বালা দোয়া করেন। মাবত সে অসহায়দের কথা শুনে 500 টাকা দান করছে, তারে আমনে একটা বাদাইম্মা জামাই দিয়েন। বেড়া তুই কোনে গেছলি? বেটা গেছিলাম ব্যবসাটারে বড় করতে। মানে দেখ কি লই আইছি। এটা তো দান বাক্স, এটা দেখি তুইব। এইটা রাস্তার মোড়ে লাগাই রাখবো, তারপর মাইনসে যখন যাইবে দান বাক্সের ভেতরে টাকা ঢুকাই যাবে, ফাও দিয়ে আমরা টাকাটা কামাই ফেলাইলাম। বেড়া তুই তো একটা শয়তান, শয়তানও তোর কাছে হার মানবো। ঠিকই কইছো, আমি শয়তানের ওপর পিএইচডি করছি। চল চল চল। সুন্দর করে রে বাইন্দে ফেলাইছি, এখান দেখবি ফ্লেক্সি লোডের মতো খালি টাকা ঢুকবে। A few moments later. দান বাক্স, গরিব অসহায় এতিম শিশুদের দান করুন। আর দান করে আর কি হইবে? নিচে আবার কি লেখা, যদি দান না করেন আপনিও এতিম হয়ে যাবেন। আয় হায় রে, কি লেগেছে পড়তে গেলাম। দেখ তো কয়টা উঠছে। মায়া মায়া গো করতে হ্যাঁ। ওরে বাবা রে বাবা, এই কয়েক মিনিটে কত টাকা! এটা তো টাকার ব্যাংক, সবই লেহার পাওয়ার। যদি দান না করুন আর নেই এটি মনে দেবেন। ওই বেড়া তোর মাথা ঠিকই লাগাতে বুদ্ধি, এই লেহাতে পড়বো টিয়া না দিয়ে চাইতেই পারতো না। হয় আমি জানি তো, যদি শুধু লিখতাম গরিব অসহায় এতিম শিশুদের দান করেন, তাহলে মানুষে আইতে জিনিসটা দেখ দেখতে অনেকে দেবো না ভাবতে, তারপর চলে যাইতে। কিন্তু যখন পড়ছে
আপনি এতিম হয়ে যাবেন, তখন টাস করিয়ে ভয়ে পকেটে বের বেড়াইয়া বার করিয়ে দেয় টাহা। ল পড়াই আবার দেখবো মানে কয়টা উঠছে। এই বেড়া এই যে শুয়ে যায় আমগা বাতা যদি চুরে হয়ে লুয়ে যায় গা। ধ্যাৎ, চোরকে চোরের বাপে ওটা চুরি করবে না, যখন লেখাটা পড়বে নিজে পকেটে টাহা বার করিয়ে দান করিয়ে দেবে। এই হুজুর দান দান দান, আপনাকে পাইছি ভালোই হয়েছি। আজকে সন্ধ্যায় আমাকে বাসায় ইফতারের দাওয়াত আপনাকে, আপনার আইয়া পেটেন। মায়া মায়া গো বেড়া আমরা ইফতার দাওয়াত দিছে, আমরা তো রোজাই রাখি না। বহুত শুক্রিয়া শুক্রিয়া খুশবে। হেমাবত, এই লোকটা আমাকে ইফতারি দাওয়াত দিয়েছে। এই লোকটা আমাকে ইফতারি দাওয়াত দিয়েছে, অনেক মজা করি আমরা ইফতারি খামো। সেই লোকটা আমাকে রোস্ট, চিকেন বিরিয়ানি, তেহেরি, পোলাও, লগে গরুর মাংস, সাথে ফিরি দেবে জালি কাবাব বিরহানি। আরে তুমি বরকত দিও। এই হুজুর আপনারা কি কইলেন? আপনারা কইছে আমি এত কিছু খাওয়ামো? আমি গরিব মানুষ, আমার সামর্থ্য নাই। আপনি কি খাইবেন? আপনার আমি খাওয়ামো লেবুর শরবত আর হলো মুড়ি। আর কিছু নাই? হ্যাঁ, লগে তো আরো আছে। কি আনলিমিটেড পানি? এই মিয়া, এগুলা দিয়ে কি ইফতারি করা যায়? এগুলা দিয়ে ইফতারি কি করবো? সারাদিন রোজা রেখে এগুলা দিয়ে ইফতারি করবো? আসলে আমি গরিব মানুষ তো, আমার সামর্থ্য নাই। আহ, তা গরিব মানুষ আমরা কে বলছে ভাই ইফতারি দাওয়াত দিতে? আমরা যাই কি কইছি ভাই প্লিজ আমাদেরকে ইফতারি দাওয়াত দেন। তাহলে কি আমি খুব বড় অপরাধ করছি? তাই মেয়ে অফারত হইছে না, দাওয়াতে ভালো মন্দ খাওয়াই তার তাই না, খাও ফিরি ফিরি সব লয়ে যাই ভাই। আসলে ব্যাপারটা হইলো কি হুজুর, আমারও ইচ্ছা হয় আপনাকে বালামন্দ খাওয়াইতে, কিন্তু আমার স্বাদ আছে, সাধ্য নাই। গরিব মানুষ তো। না, সাধ্য এই জায়গায় কেন থাকবে? সাধ্য থাকবে সব লইয়া লর। এই সাধ্যটা ঠিকই আছে। মিয়া আপনি হরেন নাকি? আমার কিছু জমি জমা আছে, চাষবাস করে খাই। জমি আছে? হ্যাঁ, তাহলে কিছু জমি বেচালান। আমি বোঝেন নাকি? কিছু জমি বেচে মগরে ইফতারি করান ভালো মন্দ। আর এটা কি মাস চলতে আছে? রমজান মাস। এই মাসে একটা দিলে 70 টাকা পাওয়া যায়। তাহলে আপনি একটা জমি বিক্রি করিয়া মগরে ইফতারি করাই ফেলান, তাহলে আপনি 70 টাকা জমি ফিরতে পাইবেন। হ্যাঁ, আপনারা ঠিকই কইছেন। তাহলে আমি যাই, আমি আমার জমি বেচা আপনাকে ইফতারে দাওয়াত দুম। কাকা ভালো আছেন? বাবু ভালো আছি। তোমরা কারা? ওই আমরা আপনাকে এই গ্রামের পরের গ্রামের আইসি। ওই জায়গায় একটা মাদ্রাসা আছে, ওই জায়গার গরিব পোলাপান এতিম অসহায়রা, এরা দুই মুঠ ভালো করে খাইতে পারে না। উনি তাকাদের মুখের দিকে তাকাইয়ে কিছু দান করতেন। ও বাবু ঠিক আছে, এই লো 500 টাকা। ঠিক আছে কাকা। হ্যাঁ মায়া গো দেখ বেটা টিয়া ভালো হয়ে গেছে গা। এই হ্যাঁ কাকা, এই টাকা আপনার পরে গেছে। কাকা ওই যে আপনি 500 টাকা দেওয়ার সময় 1500 টাকা পরে গেছেন। ওরে বাবু তোরা আবার টাকা ফেরত দিতাছ, তোরা কত ভালো। আমি তো করে ডাক দিছি মাদ্রাসার নাম জিজ্ঞানের লিগা। এলো তোরা আরো 1000 টাকা রাখ। দেখ আরো 2000 টাকা ফালাই দিয়েছে। ও কাকা এই যে আরো 2000 টাকা পরে গেছে। আরে বাবু তোরা কত ভালো, তোরা আবার টাকা ফেরত দিতেছ, তোর মধ্যে কত সততা আছে। আর কে হইলো তো টাকা দিত না, তোদেরকে সততার পুরস্কার দিতেছি। এই ল তোরা আরো 2000 টাকা রাখ, তোদের পুরস্কার। ওই ওরে বেড়া, হ্যাঁ দি টাকা দিতে গেলে হ্যাঁ ডাবল করিয়ে দেয়। ওই লগে যত টাকা পয়সা কামাই করছি সব বাহির কর।
দিদি বড় নোটগুলা দিয়ে দিকে। ঠিক আছে কাকা, এই যে দেখেন আপনি এতগুলো টাপ ফালাই দিয়েছেন। কাকা ওই যে আপনি টাকা দিয়ে সময় এই টাকাগুলো পড়ে গেছে। আহারে বাবুরে, বয়স হয়েছে তো, কখন কি হয় কিছু মনে থাকে না। দাও। মায়া মায়া গো, কোটিতে কামাইছিলাম, ব্যক্তিতে হারাইছি। চিন্তা করিস না, যেখানেই শেষ সেখান থেকেই শুরু। আমি গুরু। ফার্স্টে সিনেমার ডায়লগ দে। এই আমরা না ওই গাছের মধ্যে একটা বক্স ঝুলাই আইছিলাম? হ্যাঁ, তো ল যাই দেখি কতগুলো টাকা হইছে। ল যাই। দেখছো কতগুলো টাকা? এই, এটা তো টাকা না, টাকা না তাইলে কি? টিহা। এই ওই 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 আপাটা না, হ্যাঁ, বক্সা লই চল। এই বেড়া বক্সটা তো ঝুলাইতাম না। আরে কাম আছে, আয়। কি ফিরে আবার আপনারা? ওই আইলাম, আপনি ওই যে টাকা দিয়েছিলেন না, আমরা গরিবদের মুখে খাবার তুলে দিছি। কি বলছে তারা? হেরা বলছে যে টাকা দিয়ে আমাকে মুখে খাবার তুলে দিল হেরা তার মা। কিন্তু মোর তো বিয়ে সাথে হয় নাই। আরে বিয়ে করেন নাই তো কি হয়েছে? এই পোলাপান গুলা ঘন্টার পর ঘন্টা যেই পিলে দোয়া করছে আমরা তেল চালাই বিয়ে হয়ে যাবে। এখন মগলে গিয়ে আরেকটু কষ্ট করা লাগবে। কি? এই মালটা, এই জিনিসটাকে একটু পরে। গরিব অসহায় এতিম শিশুদের দান করুন, যদি দান না করেন আপনি এতিম হয়ে যাবেন। কি তার করবেন? এটিম না হইতে ছেলে দান করে লাই। শোনেন, মুই কিন্তু এই ইচ্ছাপূর্বক দান করি নাই, মোর তো জোর করে লইছেন। ইচ্ছা করিয়ে করেন আর অনিচ্ছাই করেন, দান দানি। হন, এতক্ষণ আমরা মানুষের কি কইছি? এতিম অসহায় গরিবদের দান করেন, কিন্তু এখন এটা কমু না। কে তো আমরা কিতা কইয়াম? এখন আমরা বলবো আমরা একটা ওয়াজ মাহফিলের আয়োজন করতেছি, আপনারা দেন। মায়া মায়া গো, ওয়াজ মাহফিলের আয়োজন তো বিশাল টিয়ার ব্যাপার। ওরে বেড়া, আমরা টাহাড়া লমু কিন্তু ওয়াজ মাহফিল পড়মু না। ভাই শোনেন, আপনি কি এলাকারই শুনতাম? আপনাদের ওই যে বালুর মাঠের ওই জায়গায় আমরা আমাদের মাদ্রাসার পক্ষ হইতে একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে আছি। কখন? কখন আর ওই ইফতারির পরে। এখন মনে করলেন ওই জায়গায় সবচেয়ে বড় ডিজে ডিজিটাল বক্তা আসবে, আর আমরা কিছু খাবার দাবারের ব্যবস্থা করতেছি, যেটাকে বলে কি তুবারক। ও, খাবার দাবারের ব্যবস্থা করতেছেন? তাহলে করেন। তো দেন কি? এত বড় ওয়াজ মাহফিল করমু, একটু খরচ টর্চ আছে না? ধর্মকর্মের কথাই বুঝতেই তো পারতেছেন, ভালো কাজে আপনি কিছু দান করেন। দান করবো মানে? ওরে ভাই, আপনার ব্যাপারটা এইভাবে কেন নেটে আছেন? আপনি শরীক হন। ও আচ্ছা, দাঁড়ান। এই নেন 100 টাকা দিয়া শরীক হইলাম। ওরে ভাই, ওয়াজ মাহফিল করমু, ধর্মকর্মের কত হইবে, আপনি এনে দিলেন মাত্র 100 টাকা। এখন যদি আমি কইতাম বালুর মাঠে একটা ডিজে পার্টি হবে, মাইয়ারা ইয়ে টাস টাস করিয়া নাচবে, তত পকেটে টাস করিয়া 1000 টাকার নোট বাইর করে দিতে। আমরা তো মানুষ তেমন ভালো না। এই 1 ঘন্টা ধরিয়া তার লাগিয়া বদয়া কর। হ্যাঁ বাবু, এইবারের কাছে ওয়াজ মাহফিলের লেগে টিয়া সিস্টেম টিয়া দেয় নাই। আপনার কাছে কত বড় বড় টাকা আছে, একটা একটা করে বেড়ার মাথা ফালাই। এই দাঁড়ান 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 দাঁড়ান, দিতাছি। এই নেন 1000 টাকা। ওইটাও দেন, ওইটাও দেন।
ঠিক আছে ভাই, আপনি ইফতারের পর চলে যাইন। আপনার লিগে কিন্তু স্পেশাল আছে। কি তো বারো শোন, এই ছোটখাটো দাইন দিয়ে হইবে না। তুই যাইয়া গ্রামের সবারে বলান দে, বল আমি ডাকতে আছি। এ সকল থেকে আইব কইলে তুই বলবি বড় হুজুর ডাকতে আছে, ধর্মের কথা হবে। কখনই দেখতেছি। A few moments later. আপনারা আইছেন এনে ধর্মে কর্মের কথা হইবে। ঘটনা হইতে আছে, আমরা একটা ওয়াজ মাহফিলের আয়োজন করতে চাইতে আছি আমনে করে বালুন মাঠে। হুজুর হুজুর আমগো গ্রামে আগে কখনো ওয়াজ মাহফিল হয় নাই। এই কথা আপনার কইতে হইবে কে? মকো কি গোজ হয় নাই? চুল মোরা বুঝি না, এর লেগেই তো আইছি মাদ্রাসাতে আপনাকে এলাকায় একটা ওয়াজ মাহফিল করতে। খালি বললেই তো চলবে না রে ভাই, এনে কিন্তু খরচপত্রের একটা বিষয় আছে। ওয়াজ মাহফিল বললে কি বেরবেরাই হয়ে যায়, খরচের একটা বিষয় আছে। মনে করেন ধর্মে কর্মের কথা হইবে, এই জায়গায় এগুলো চিন্তা করলে চলবে না। যে যেমন পারি আমরা দিব, সমস্যা আছে। ধর্ম কর্ম করিয়ে কথা ভাই, মোর পকেটে দাঁড়ান, মোর পকেটে যা আছে সব দিয়ে দিন। মোর পকেটে 2000 টাকা আছে, এই ওয়াজ মাহফিলে লেগা দান করে দিলাম। মেয়ে তুই টিয়া দান করতেছিস কি রে? এই বেটা টাকাটা থাকবে কার কাছে? আমার কাছে। তুই পরে মরে দিয়ে দিবি। যাই হোক, ধর্ম কর্মের কথা লইয়া কোনো স্যাক্রিফাইস নাই। আপনারা এখন কে কেমন দিতে চান বলেন, জোর জবরদস্তি নাই ভাই। বড় জোর আমি 5000 টাকা দিব। মুরব্বী 5000 টাকা, মুরব্বী 5000 টাকা দেহারা বইয়ে রয়েছে। আপনারা বইয়ে রয়েছেন কি করেন আপনারা? হ্যাঁ, কোথা কয় হুজুর আমি 10 না 20,000 টাকা দিব। 20,000 টাকা তা তো ধরছে। এখন দরকার কি মগো? স্টেজ, একটা সুন্দর স্টেজ। স্টেজটা কে করে দিতে চান? হুজুর স্টেজের খরচ আমি দিব। হ্যাঁ, সে স্টেজ দেবে। লাগ স্টেজ। তারপর দরকার হইতেছে প্যান্টেল আর চেয়ার। এই প্যান্টেল আর চেয়ারের টাকাটা কে দেবেন? হুজুর প্যান্ডেল আর চেয়ার আমি দিমু। আমি বাট হ্যাঁ, চেয়ার আর প্যান্টেল দেবে। লেখ এখন দরকার কি বক্তা আর ওই খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে না, মানে তোমারও এই বাবদ খরচটা কে করতে চাইতেছেন? আমি বক্তারটা তোরটা ব্যাগ দিম, কোনো সমস্যা নাই। এই দেবে, তাহলে তো সবকিছু হয়ে গেল। এখন আপনারা যার যার মতো টাকাগুলা বুঝাই দেন। আমার না ভুলেও বলবেন না, আমি কিন্তু নিতে পারবো না। এইটা একটু আমার নাই। আপনি অর্ডারে টাকাটা বুঝাইতেন আপনারা দেন। আমি না অর্ডার আমার কাছে না ভাই, টান অর্ডার সব টাকা পয়সা বুঝাইতেন। ওই ভাই চলেন বালুর মাঠে যাই, যাইয়া দেখি ওয়াজ মাহফিলের কাজ কতটুকু শেষ হয়েছে। কি আর ওয়াজ মাহফিল? মাঠের মধ্যে তো একটা বাসও কারে নাই। মাহফিল হইব কইতে বুঝেন না? ওরা ধর্মের নামে আমগুলোকে বাটপারি করছে। ওয়াজ মাহফিলের কথা কইয়া আমগো টাকা নিয়া ভাগছে। অগর দত্তইব। ওই তোরা এদিকে দা, ওই তুই এদিকে দা, আমরা এদিকে যাইতাছি। আচ্ছা মুরব্বী, ব্যাপারটা বুঝলাম না। আমরা দুজনে বান শুনকে রে। কত বড় সাহস, ধর্মের নামে বাটপারি করে, তাও আবার হুজুর লেবাস পইরা। রোজা রেখা বাটপারি করস? ভাই আমরা চোরে লই ইমানদার, আমরা রোজা রেখা বাটপারি করি না। আমরা তো রোজাই রাখি নাই। ওই অগরে এমন মাইর দিবি যাতে অগ গেটাবি চেঞ্জ হয়ে যায়। কাকা আমাকে মাইর দিন না, আমাকে মাফ করে দেন। ধর্মের নামে বাটপারি তো কোনো মাপ নাই। তাহলে ক্ষমা করে দেন। ওই খারা এসেছ কে? অগরে মার। ওরে বাবা, এমন মাইট দিয়েছে, পুরো পেট ভরিয়ে মাইট দিয়েছে। ও বাবা রে, সাবা সুবা এখানে লাড়াই হেলাইছে। মামা গো, বেড়া এমন মাইট দিছে, ওকর গেটা আমি চেঞ্জ করে আসছি। ওই ভালোই তো গেট আপ দিয়েছে, এটা দিয়ে তো উপকারই করছে। ও গোলা টিমের উপকার করছে। বেড়া দেখাইতেছি, হায়। হেই, এনতে শুরু কর। 2 টাকা দিয়া যান, 2 টাকা দিয়া যান, আমার